প্রথমে নমস্কার আমাদের এসএফআই নদিয়ার ফেসবুক পেজ থেকে। আজকে ঈদ ঘটনাচক্রের এই ঈদ আমাদের কাছে খুব একটা খুশির হয়ে উঠতে পারছে, খুশি হওয়ার অবকাশ। আমাদের কমরেড, আমাদের এসএফআই নদিয়া জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড রেজা শেখ, আপনারা প্রত্যেকেই অবগত, গত 24 তারিখ মধ্যরাতে বিনা নোটিশে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ওর বাড়ি থেকে পুলিশ ওকে তুলে নিয়ে যায়। আজ এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও ওর জামিন হয়নি। রেজা শেখ অপরাধ কি ছিল রেজা শেখ প্রশ্ন করেছিল। রেজা শেখ পঞ্চায়েত ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে প্রশ্ন করেছিল। রেজা শেখ ধর্ষণের বিরুদ্ধে সাধারণ মানুষকে একজোট করে মিছিল করেছিল। তারপর দিন সে যেদিন মিছিল সংগঠিত করে সেদিন রাতে রেজাকে বলপূর্বক ওর বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। আজকে আমরা ঈদের দিন আমরা কমরেড রেজা শেখের বাড়িতে এসেছি, তার পরিবারের সাথে আমরা সাক্ষাৎ করেছি। আমাদের সাথে আমাদের গণ আন্দোলনের নেতৃত্বও রয়েছে। আপনাদের ধন্যবাদ, আপনারা এখানে এসেছেন, যে খোঁজ নিয়েছেন, আমাদের কাছে এলেন। মনের দিক দিয়ে শক্ত হচ্ছে এই জন্যই যে রেজা একা না, রেজার পাশে অনেকে আছেন, আপনারা আছেন। আর দেবাশিস আপনার কিন্তু আগে থেকে আছে, প্রতিনিয়ত আমার সঙ্গে যোগাযোগ করছেন। ঊর্ধ্বতন যারা আছে সবাই যোগাযোগ করছে, কিন্তু আজকে যে আমাদের ঈদের দিন, ঈদ গেল, এই আমাদের কাছে একটা বিশেষ করে যারা মাথা একদম ভেঙে পড়েছে, যে আজ অব্দি বুঝতে পারবো না যে আমার ছেলের অপরাধটা কি করেছে আমার ছেলে। তো আমার ছেলে একটা কাজই করেছে, যে এটা একটা প্রতিবাদ করেছে। ওটা প্রতিবাদ করার বলে একটা অভ্যাস, বাড়িতেও তারা অন্যায় দেখলে প্রতিবাদ করে। সেই জাস্ট একটা পঞ্চায়েতে গেছে, গিয়ে জাস্ট কথোপকথন হয়েছিল, প্রতিবাদ করেছে, এটাই ওর অপরাধ। আসলে তো আমরা কোনো অপরাধ খুঁজে পাচ্ছি না। ও যাই না কেন কোন চক্রে কার প্রলোভনের পরে এটা হয়েছে সেটাও আমি জানি না। তবে যাই হোক, এটা এখন আমাদের কাছ থেকে ঘুরে আছে, যে কাস্টডিতে আছে। আমি একটাই চাইবো যে এর সঠিক বিচার আমরা যেটা পাই, সঠিক বিচারের আশায় আমি আছি। আমি বিশ্বাস করি, আমি গণতন্ত্রকে বিশ্বাস করি, আমাদের সংবিধানকে বিশ্বাস করি যে আমার ছেলে রেজা শেখ ও সঠিক বিচার পাবে। আর সঠিক বিচার যেদিনকে পাবে সেদিনকেই হয়তো আবার নতুন করে আমাদের ঈদ হবে, এটা আমি মনে করি। তো আপনারা সবাই পাশে আছেন, আমি গর্বিত, আমি আনন্দিত যে না, রেজা একা নয়। রেজার মা আপনাদের দেখে অনেক খুশি হয়েছে যে আমার ছেলে একা নয়, আমার ছেলের পাশে লোক আছে। যাই হোক, এভাবে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদের আসার জন্য। আমরা আবারও বলছি যে সুবিচার আমি চাই, আশা করছি সুবিচার পাবো, সেই আশায় অপেক্ষাতেই রইলাম। আগামী 8 তারিখে সম্বোধনের ডেট আছে, জানি না কি হবে ওই দিনকে। 8 তারিখ না পারলাম বুঝতে পারবো না, তবে আমার বিশ্বাস 8 তারিখে আমরা ওকে বাড়ি নিয়ে আসতে পারবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকে আমরা কমরেড রেজা শেখের বাড়িতে আছি। আমাদের কমরেডরা লড়াই আন্দোলনে থাকছে। কমরেড রেজা শেখের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রত্যেক দিন নদিয়ার নানা প্রান্তে, পশ্চিমবঙ্গের নানা প্রান্তে ছাত্ররা প্রশ্ন করছে, ছাত্ররা যেখানে দুর্নীতি দেখছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। রেজা একা নয়, আমরা রেজার পাশে আছি। গোটা নদিয়া, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার রেজা তৈরি হচ্ছে। সবাই আমরা রেজার নিঃশর্ত মুক্তি চাই। যতদিন না মুক্ত হচ্ছে রেজা, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। গোটা পশ্চিমবঙ্গ, গোটা আমাদের নদিয়া জেলা জুড়ে রেজার মুক্তির দাবির আন্দোলন চলছে।